আসসালামু আলাইকুম। আমাদের সবার বাসায় একটা করে ঔষধের বাক্স থাকে, তাই না? সেই ঔষধের বাক্সে একটা কমন মেডিসিন থাকে। বলেন তো কি? ঠিক ধরছেন। গ্যাস্ট্রিকের ওষুধ। খেয়াল করছেন আমরা সবার বাসায় ঔষধের বাক্সের মধ্যে গ্যাস্ট্রিকের ওষুধ। আমরা ধরেই নিচ্ছি অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক কোনো রোগ না। আসলে কি রোগ না? আমরা যে খাবারটা খাই সেটা ১ম এ কোথায় যায়? স্টমাকে, পাকস্থলীতে। সেই পাকস্থলী থেকেই খাবারটা ১ম এ হজম হওয়া শুরু করে। সেখান থেকেই আমরা যে এনার্জি পাই, এই যে খাবার খাবো, এনার্জি পাবো, এটা কিন্তু এই দুনিয়ার মূল উদ্দেশ্য। সেই জায়গায় যেখানে ১ম খাবারটা যাচ্ছে সেখানেই আপনার অ্যাসিডিটি হচ্ছে। খেয়াল করছেন কত বড় রোগ? আমরা এটাকে গুরুত্বই দিচ্ছি না। গুরুত্ব না দিয়ে যত্রতত্র মেডিসিন খেয়েই যাচ্ছি। শুধুমাত্র কিছু টেকনিক অবলম্বন করে, কিছু নিয়ম কানুন মানলে আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে গ্যাস্ট্রিক কি কারণে হচ্ছে। গ্যাস্ট্রিক হয় বাহিরে খাবার খেলে, ভাজা পোড়া খেলে, তৈলাক্ত খাবার খেলে, মাংস বেশি খেলে, বিরিয়ানি খেলে, তারপরে শাকসবজি কম খেলে, পানি কম খেলে, শুকনা খাবার বেশি খেলে, অনেকগুলা কারণ বলছি। এবং আরেকটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে আমরা যারা দীর্ঘ সময় না খেয়ে থাকি। দীর্ঘ সময় না খেয়ে থাকলে, বাহিরে খাবার খেলে, তৈলাক্ত খাবার খেলে, ভাজা পোড়া খেলেই গ্যাস্ট্রিকের সমস্যা হয়। কেন হয়? একটু এক্সপ্লেইন করি। খেয়াল করেন, আমরা যখন মাংস কিনি, মাংস কেনার দিনে কিন্তু তেল বেশি কিনি। কেন? মাংস রান্না করতে তেলের বেশি প্রয়োজন। ঠিক তেমনি মাংস হজম করতে, মাংস জাতীয় খাবার হজম করতে, তারপরে ভাজা পোড়া, তৈলাক্ত বাহিরের খাবার হজম করতে বেশি অ্যাসিডের, বেশি এনজাইম, বেশি গ্যাস্ট্রিক জুসের প্রয়োজন, যেটা আমাদের স্টমাক সহ্য করতে পারে না। অ্যাসিড শুনলে কি মনে হয়? মানে পুড়ে যাবে। তার মানে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো হজম করার জন্য যদি বেশি এনজাইম, বেশি অ্যাসিডের প্রয়োজন হয়, সেগুলো আমাদের পাকস্থলীতে অতিরিক্ত যে অ্যাসিডটা সেটা ক্ষত তৈরি করে। সেটা কি আমরা বলছি অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক আলসার। আরেকটা কারণ বলছি সেটা হচ্ছে দীর্ঘ সময় না খেয়ে থাকা। তো দীর্ঘ সময় না খেয়ে থাকলে কি হয়? খেয়াল করেন, আমাদের স্টমাকে নির্দিষ্ট সময় পর পর অ্যাসিড সিক্রেশন হয় বা এনজাইম সিক্রেশন হয়। আমরা যখন খাওয়ার কথা চিন্তা করি, আমাদের যখন ক্ষুধা লাগে তখন কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাসিডিটি সিক্রেশন হচ্ছে। তো এই অ্যাসিড সিক্রেশন হওয়ার পরে যদি সে খাবার না পায়, মানে আমি যদি না খাই তাহলে ওই অ্যাসিডটা খাবার নাই, তাহলে স্টমাকে কি হবে? ক্ষত তৈরি হবে। ঠিক এভাবেই আমাদের অ্যাসিডিটি হওয়া শুরু হচ্ছে। তো এতগুলা কারণ আমি এক্সপ্লেন করার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে কারণগুলো বলছি এগুলো যদি আপনি বাদ দিয়ে এগুলো আপনি একটু রিকভার করে চলতে পারেন, আপনার অ্যাসিডিটি সমস্যা হবে না। এর পাশাপাশি কিছু হার্বস আছে, কিছু মশলা আছে যেগুলো খেলে আমাদের অ্যাসিডিটি সমস্যা চলে যেতে পারে। যেমন আদা। যদি আমরা আদা সকালবেলা একটু ছেঁচে পানির সঙ্গে মিশাই খাই, আমাদের অ্যাসিডিটি দূর হবে। আমরা খাওয়ার পরে একটু আদা খাইতে পারি। আদা হচ্ছে সকল রোগের দাদা। ঠিক আছে? এছাড়াও আমরা লং, তারপরে আহ দারচিনি এগুলা মিশাই যদি চা খাই, সেক্ষেত্রে আমাদের অ্যাসিডিটি কমে যাবে। এর পাশাপাশি আমরা ত্রিফলা চূর্ণ নামে একটা পাউডার আছে, হরিতকি, আমলকি, বহেরা, এই ৩টা ফলের মিশ্রণ। সেটা যদি আমরা নিয়মিত সকালবেলা খালি পেটে খাই, দেখবে যে আপনার অ্যাসিড অর্ধেক সমস্যা কমে গেছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, শুধুমাত্র ঔষধের উপর নির্ভরশীল না হয়ে আমরা কিছু নিয়ম কানুন মানি, আমরা কিছু লাইফস্টাইল মানি, দেখবেন যে আপনার এই সমস্যাগুলো থাকবে না। বিশেষ করে গ্যাস্ট্রিকের সমস্যা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।